বারাকপুরের দিকে নজর রাখতে হচ্ছে। নেতার মারে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ। বারাকপুরে বেআইনি নির্মাণে বাধা বৃদ্ধের ছেলে, বাধা দেওয়ায় প্রতিবাদীকে মারধরের অভিযোগ। ছেলেকে বাঁচাতে গেলেও বৃদ্ধকে পরপর লাথি, হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধকে মৃত ঘোষণা। অরুণ রয়েছে আমার সঙ্গে। অরুণ, প্রথমেই জানতে চাইবো যে অভিযোগে তো গুরুতর, সেখানে নেতার মারে বৃদ্ধের মৃত্যু হলো, প্রথমে জানতে চাইবো কি ঘটনা। হ্যাঁ দেখো, বারাকপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডে মনিরামপুরে একটি নির্মাণ আবাসনের কাজে বাধা দিয়েছিলেন এই বৃদ্ধ। বেশ কয়েকদিন আগে এই তুলসীবাবু পৌরসভায় একটি অভিযোগ দায়ের করেন যে তার বাড়ি একেবারে দাওয়াল ঘেঁষে বাড়ি করা। উত্তর বারাকপুর পৌরসভার যিনি কাউন্সিলর রয়েছে রবীন্দ্রনাথ ভট্টাচার্য, পেশা আইনজীবী, তিনি সেখানে আসেন এবং সেখানে এসে কিন্তু বৃদ্ধের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন কিন্তু ছেলের সাথে। সে সময় ঘটনাস্থল থেকে দোকান থেকে বেরিয়ে বৃদ্ধ সেখানে আসেন এবং তাকে ধাক্কা দেয় এবং ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাকে লাথি মারে বলে অভিযোগ। তারপরে কিন্তু তাকে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট হসপিটালে যখন নিয়ে যাওয়া হয়, সেখানে ডাক্তাররা তাকে মৃত অভিযোগ করে। এরপর কিন্তু পরিবারের দাবি হচ্ছে রবীন্দ্রবাবু ইচ্ছাকৃতভাবে তাকে ধাক্কা দিয়েছেন। সঙ্গে দেখো পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে একবার শোনাই দর্শকদের। রবীন্দ্র ভট্টাচার্য আমাকে ডাকলে, তুই এরকম অবজেকশন দিয়েছিস মিউনিসিপ্যালিটি? আমি বললাম যে হ্যাঁ দিয়েছিলাম। কেন দিয়েছিস? আমি যে আমাকে বলেছিলিস যে মিউনিসিপ্যালিটি অবজেকশন দেবো? তুই দালালি করতে এসেছিস? থাপড়া মারলে করলে বাবাকেও মারলো রবীন্দ্রনাথ ভট্টাচার্য। লাথি মারতে গিয়ে তখন বাবা অসুস্থ হয়ে গেছে, বুঝলেন? বাবা পড়ে গেছে, বাবা পড়ে গেছে, লাথি মেরেওছে, বাবা তখন পড়ে গেছে, লাথি চালিয়েছে, লাথিটা মেরেওছে যেতে, বুঝলেন? আমাকে বাবা বয়স 81 বছর। তারপরে লাঠির চোটে মারা গেল কি? লাথি মারার পরে বাবা অসুস্থ হয়ে পড়েছে। দেখা যাক, আমরা চাইছি শাস্তি হোক। অরুণ রয়েছে আমার সঙ্গে। অরুণ, রবীন্দ্রনাথ ভট্টাচার্য যার বিরুদ্ধে এই অভিযোগ, কাউন্সিলর, পেশায় আইনজীবী, কে এই রবীন্দ্রনাথ ভট্টাচার্য? দেখো, এই রবীন্দ্রনাথ ভট্টাচার্য ব্যারাকপুর আদালতে তিনি কিন্তু আইনজীবী এবং তো তাই নয়, উত্তর বারাকপুর পৌরসভা 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তার কাছে তিনি বিচারের জন্য এসেছিলেন, কিন্তু তার তিনি এক সজনে তাকে লাথি মারেন বলে অভিযোগ পরিবারে। তারপর তার মৃত্যু হয়। কিন্তু রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলছে তিনি তাকে লাথি মারেননি, উল্টে বৃদ্ধা যিনি মারা গেছেন তিনি তাকে কলার চেপে ধরেছিলেন। তখন তাকে ধাক্কাধাক্কি হয়, তিনি পড়ে যান, পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তিনি বিষয়টাকে তিনি ইচ্ছাকৃত বা কোনো পরিকল্পিত হয়ে তাকে মারধর করেননি বলে কিন্তু রবীন্দ্রনাথ ভট্টাচার্য দাবি করেছেন। অরুণ, প্রত্যক্ষদর্শীরা কেউ ছিলেন? তাদের তরফ থেকে কি বলা হচ্ছে, তারা কি জানাচ্ছে? সকালবেলা সবে তখনই দোকান খুলেছিলেন, তার একটি ইলেকট্রিকের দোকান আছে। তখন দোকানে তার ছেলে ছিল, ছেলের সঙ্গে প্রথমে বচসা হয়, বাবা তখন ভেতরে ছিল। প্রত্যক্ষদর্শীরা যে এলাকায় যারা রয়েছেন তারা বলছেন যে ঘটনা ঝগড়া তারা দেখেছেন, কিন্তু ধাক্কা দেওয়ার ব্যাপারে কিন্তু প্রত্যেকের মুখে কুলু বেটেছেন। রবীন্দ্রনাথ ভট্টাচার্য যেহেতু এলাকার কাউন্সিলর, তার বিরুদ্ধে অভিযোগ আনে পরিবার এবং শুধু তাই নয়, তাকে ধাক্কা এবং ব্যারাকপুর থানায় কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এখন কি আইনি ব্যবস্থা নেওয়া হয় এবং এলাকায় যে সিসি ক্যামেরাগুলো রয়েছে সেগুলো খতিয়ে দেখছে পুলিশ। সঙ্গে থাকো অরুণ। নেতার মারে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ। বারাকপুরে বেআইনি নির্মাণে বাধা বৃদ্ধের ছেলের। অভিযুক্ত অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ রবীন্দ্রনাথ ভট্টাচার্য, তার কি বক্তব্য শোনাই আপনাদের। উনি মিথ্যা কথা বলেছেন। কে করেছে আমি জানি না। তুলসী অধিকারীর ছেলে তুলসী অধিকারীকে নিয়ে আমি যখন চা খাচ্ছি, চায়ের দোকানে আমাকে কলার ধরে, আমার মা বাবা তুলে খিস্তি দেয়, হ্যাঁ, এবং সেইটার প্রতিবাদ করলে সৌমেনকেও ধরে মারধর করে খিস্তি দেয়। আমি শুনলাম উনি নাকি অসুস্থ ছিলেন। তো এরপরে ওখান থেকে যখন বললে, সবাই বলা হলে তো বাবাকে নিয়ে চলে যা, তখন হেমন্ত ওইখানে নিয়ে চলে যাওয়ার সময় ওখানে সবজি বিক্রি করে, ওইখানে গিয়ে সে নাকি অসুস্থ হয়ে পড়ে। তারপর তাকে নিয়ে হাসপাতালে যায়। এটা আমি শুনি। লাথি মারার কোনো সুযোগই নেই, উল্টে তিনি আমার এরকম কলার ধরেছেন। অরুণ রয়েছে আমার সঙ্গে। অরুণ, ইনি যে পুরোপুরি অস্বীকার করছেন। হ্যাঁ, একদমই তাই। তিনি বলছেন যে তিনি এই ধরনের ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়, এটা আকস্মিক দুর্ঘটনা। তিনি ধাক্কা ছেড়ে এতটা উত্তেজিত হয়ে দোকান থেকে বেরিয়ে এসে উল্টো রবীন্দ্রনাথ ভট্টাচার্য কলার ধরেছেন বলে রবীন্দ্রনাথ ভট্টাচার্য দাবি করেছেন। এরপরেই কিন্তু তিনি পড়ে যান এবং তাকে ক্যান্টনমেন্ট হসপিটালে নিয়ে গেলেন, ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। তাই তিনি বলেছেন যে আমি এই ধরনের ঘটনা ঘটাইনি, তাকে শুধু তাকে এইভাবে বদনাম করা হচ্ছে। তিনি এলাকার প্রভাবিতা, তার সম্বন্ধে আগে কোনো এরকম এলিগেশন নেই। তিনি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করেননি। যা ঘটেছে সম্পূর্ণটাই হঠকারিতার বশে হয়েছে এবং সমস্তটা দায়ী পরিবারের, বৃদ্ধার পরিবারকে তিনি বলছেন। বেশ, কুলতলির দিকে নজর রাখি। কুলতলি সেকিরহাটে তৃণমূল বিজেপির সংঘর্ষ, গুরুতর জখম তৃণমূল পঞ্চায়েতের সদস্য, হাসপাতালে ভর্তি এক বিজেপি কর্মীও। থানায় অভিযোগ দায়ের দুপক্ষের। সভা চলাকালীন হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তৃণমূলের পতাকা ঢেকে দেওয়ার অভিযোগ।
ওখানে একটা মৎস্যজীবীদের নিয়ে ওটা সম্মেলন টাইপের ছিল। সেই কার্যক্রম চলাকালীন তৃণমূলের হারমাত বাহিনী তারা প্রত্যেকটা মোড়ে মোড়ে চারদিক থেকে জড়ো হয় এবং আমাদের কর্মীদের উপরে হামলা চালায়। আমার কাকার বাড়ির সামনে বিজেপিরা মিটিং করছিল, টিএমসি ফ্ল্যাগ খুলে আমি বলার পর কিল চল লাথি মারে এবং গলা টিপে ধরে। ওই টিএমসি ফ্ল্যাগ খুলে দিয়েছে বিজেপির গুন্ডারা। বিজেপিকে ঝাঁটা পেটার নিদান তৃণমূল নেতার। বীরভূমের ইলামবাজারের সভা থেকে নিদান পঞ্চায়েত সমিতির সহসভাপতির মন্তব্যেই বিতর্ক। বিজেপি কর্মীরা গ্রামে ঢুকলেই ঝাঁটা পেটার নিদান। কি বলেছেন তিনি মঞ্চ থেকে শুনব। বাঙালিদের ধাক্কা দিয়েছে, বাঙালিদেরকে অন্যায় করেছে, বাঙালিদের প্রতি নির্যাতন করেছে, তার জবাব আমরা বিজেপিকে দেব। প্রত্যেক মহিলাকে বলে দিচ্ছি, বিজেপির কোন কর্মী যদি আপনাদের দরজায় ভোট চাইতে যায়, সেই ঝাঁটা দিয়ে তাদেরকে বেরিয়ে বার করে তাদেরকে তারা করবে। পাল্টা তৃণমূল নেতাকে কটাক্ষ বিজেপির। বাংলা গড়বে থেকে আমরা বাংলা গড়বো। তোমার শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। বিজেপির লোককে ঝাঁটা মারার দরকার নাই। আপনি অপর গোষ্ঠীর লোকের কাছে কবে ঝাঁটা খাবেন তার জন্য প্রস্তুত থাকুন। আর সেটা বিজেপির লোকের কাছে নয়, ওটা তৃণমূলের লোকের কাছেই আপনি ঝাঁটা খাবেন। তাই আমি বলবো বিজেপিকে এত সস্তা ভাবার কিছু নেই, ঝাঁটা মারবে বলে ঝাঁটা খেয়ে নেবে। আর ভারতীয় জনতা পার্টিকে ঝাঁটা পেটালে সেই ঝাঁটাকে কীভাবে রুখতে হবে, প্রতিরোধ করতে হবে, সেটা তৃণমূলকে দরকার হবে না, বিজেপি একাই আছে। বিজেপির এই কটাক্ষ এবং গোটা বিষয় নিয়ে কি বললেন তৃণমূল নেতা শুনুন। বলেছিল আচ্ছা দিন আনবো, প্রত্যেকটি পরিবারে 15 লক্ষ করে টাকা দেব, কিন্তু সে দিয়েছে নির্যাতন, সে নোটবন্দি করেছে। তার জন্য আমরা মহিলাদের নিদান দিতে বাধ্য হচ্ছি। কোন বিজেপি নেতা নেত্রী যদি ভোট করতে যায় তাদেরকে বলবে যে আগে 15 লক্ষ টাকা দিয়ে যা এবং বছরে 2 কোটি চাকরি দিয়ে যা, তারপর ভোট চাইতে আসবি, আর নচেত ঝাঁটার বাড়ি মেরে তারা করবো। শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলায় ভাষণে বাধা। ভাষণের মাঝেই কেড়ে নেওয়া হলো শিক্ষকের মাইক। শীতলকুচিতে তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতির সভার সেখানেই কেড়ে নেওয়া হলো মাইক। দেখাচ্ছি সেই ছবি। আমাদের নিজেদের মধ্যে একটা মানসিকতা আছে যে আমরা আসি যাই মাইনে পাই, আমাদের এটা আমাদের ত্যাগ করতে হবে। কারণ একটা বেসরকারি স্কুল 50,000 টাকা 1 লাখ টাকায় চলে, কিন্তু একটা সরকারি স্কুলে 5 জন টিচার 40,000 টাকা করে বেতন পান, তাহলে 5 40 2 লাখ টাকা মাসে পায়।